নমস্কার, শুভ সকাল আর শুভ ভাইফোঁটা। আজকে ভাইফোঁটার জন্য চলে যাচ্ছি মামার বাড়ি, তাই সকাল সকাল রেডি হয়ে গেছি মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর বাসে উঠে একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এই বাচ্চাটাকে আমি কিন্তু একদমই চিনি না। ও আমার পাশে বসেছিল আর ওর কখন ঘুম পেয়ে গেছে ও নিজেও বুঝতে পারেনি, তাই আমি ওকে আর কোনো ডিস্টার্ব করিনি। তো যাই হোক, মামার বাড়ি যাবো বলে রাস্তায় যতগুলো ঠাকুর আমি দেখতে পেলাম সবগুলোকেই ক্যাপচার করার চেষ্টা করেছি। আর মামাবাড়ি এসে দেখি এক একজন এক এক অ্যাক্টিভিটি করতে ব্যস্ত। এসে তুলে ধরলাম এখানে ফুলকপির তরকারি হবে, পাশে নাকি ডাল বসিয়েছে। আর এইদিকে কি হচ্ছে, মাসি, এটা হচ্ছে আমার মেজো মাসি। ও মানে মাসি বাড়ি থেকে ফুল নিয়ে এসছে, আজকে ফুল দরকার। আর এইদিকে দেখি কি করছে, এইদিকে আমার ছোটো মাসির ছেলে, ও বসেছে মাংস পরিষ্কার করতে। আর সব থেকে বড়ো সদস্য কিন্তু মাংস পরিষ্কার করছে, দেখছো তোমরা, এই যে দেখো বসে রয়েছে, কিন্তু ও মাটন পরিষ্কার করছে, এই যে আমাকে দেখাচ্ছে। তো ভাইফোঁটার দিন আমরা কেন, যাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যাদের বাড়িতে ভাইফোঁটা হয়, সবার বাড়িতে জমজমাটি একটা ব্যাপার। মাসি, মামা, ভাই বোন সবাই একসাথে। মানে এই দিনটার জন্য হয়তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে আমরা এই দিনটাই একসাথে হব। তো এইদিকে আবার শুরু হয়ে গেছে মাংসের তোড়জোড়। মাংসটা আমার ভাই রান্না করছে, মাসির ছেলে। এইদিকে সব মশলাগুলোকেও রেডি করছে আস্তে আস্তে। আর আসলে অনেকগুলো মাংস তো, আর এখন সবাই অসুস্থ, নরম হয়ে গেছে সবার শরীর, তাই ভাই দায়িত্বটা নিয়েছে। আর এইখানে আমার হাজব্যান্ড, মাসিরা, ছোটো মামা সবাই একসাথে বসে গল্প করছে। মাংস এখন দেখছি মা বসেছে, মাও একটু কষিয়ে দিচ্ছে, দুজন মিলে করছে। আর এই যে কাজের ছেলে দেখো, মামিকে হেল্প করে দিচ্ছে। এরকম ছেলে কিন্তু ঘরে ঘরে থাকা উচিত একটা করে। আর এইদিকে সব কাজকর্ম করতে করতে মামি আর মাসিকে দেখি ভাইফোঁটার জোগাড়ের জন্য চলে এসছে। তারপর সব জোগাড় কমপ্লিট হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছে ফোঁটার সেই মুহূর্তটা। আমার মা এখানে ফোঁটাটা দিতে শুরু করেছে। আর আমার ভাইগুলো কিন্তু বেশ কাজের, এই যে একজনকে দেখো কি সুন্দর শঙ্খ বাজাচ্ছে। আর আমি এদিকে পুচকুকে নিতে এসেছি, এসে দেখি কি কান্নাকাটি শুরু করেছে। ও কিছুতেই নাকি এই ধুতি আর পাঞ্জাবি পরবে না, জেদ করেছে আমি এমনিই ঘুরে বেড়াবো, এমনিই থাকবো। এই দিদি এখানে ওকে রাজি করানোর চেষ্টা করছে যে কোনো রকমে ওকে জামাটা পরিয়ে উপরের অনুষ্ঠানে ওকে যেন নিয়ে যাওয়া হয়। অনেক বাড়িতেই কিন্তু ভাইফোঁটা কিন্তু নেই, আর যাদের বাড়িতে নেই তারা কিন্তু সত্যি এই দিনটাকে কিন্তু খুব মিস করে। আবার অনেক বাড়িতে কিন্তু ভাইফোঁটা থেকেও কিছু কিছু বাড়িতে ভাইফোঁটা পালন করতে পারে না, হয়তো বিভিন্ন সমস্যা থাকে। তো এইবার আমাদের পর্বটা শুরু হয়েছে, বড়দের পর্ব শেষ, এবার আমাদের পর্বটা শুরু হয়েছে। আমি, দিদি আর মামার মেয়ে সবাই বসে পড়েছি ভাইফোঁটা দেবো বলে। আর প্রত্যেকবারই আমাদের কাছে কিছু না কিছু ভুল হয়েই যায়। তো সবাই দেখিয়ে দেয় যে এইভাবে করতে হবে, মনে থাকে না কোনোবারই, মানে কিছু না কিছু মিস্টেক হবেই। যে কোনো অনুষ্ঠানেই বাড়ির সবাই যখন একসাথে হই কি ভালো লাগে, তাই না? আর স্পেশালি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া, রাত্রে সবাই একসাথে ঘুমোনো, বিভিন্ন রকমের মজার গল্প, ভাই বোন সবাই এক জায়গাতে হই। আস্তে আস্তে ভাইরাও বড় হচ্ছে, সবার কলেজ, কার টিউশন, সব কিছুই থাকে। তার মাঝেও আমরা সবাই এক জায়গাতে হই। মানে আমার শুধু না, এটা হয়তো প্রত্যেকের ফ্যামিলিতেই, প্রত্যেকের বাড়িতেই হয়। আর সবাই এই ব্যাপারগুলো ফিল করতে পারি আমরা, যে সব ভাই বোন একসাথে থাকলে কী মজাটা হয়। আস্তে আস্তে সবার ফোঁটা দেওয়া কমপ্লিট। আর এইবার বসেছে সব থেকে বড় সদস্য, দেখো কি সুন্দরভাবে ওই কলার থোকাটা নিয়ে বসে আছে, আর পোজটাও দিচ্ছে দেখো। আর টাকাটা, ও আগে টাকার দিকেই দেখছে। আস্তে আস্তে সবার ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। এরপরে লাঞ্চ বা প্রোগ্রাম বাড়িতে তো একটু খাওয়া দাওয়া লেট করেই হয়, তাই না? তোমাদের আর কার কার বাড়িতে ভাইফোঁটা হয়েছিল আমাকে কিন্তু জানিও। আর ভিডিওটা আর বেশি বড় করছি না, একে একে সবাই এবার খাওয়া দাওয়া সেরে নিই। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।